মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বারংবার মতুয়াগড় বলে পরিচিত এই জায়গাগুলো, তাহিরপুর, মেদিনীপুর, হাসখালি, বগুড়া, এই সমস্ত জায়গাতে এই কথাগুলো বারবার বলে গেছে। প্রথম বিষয় হচ্ছে যে মতুয়াদের যে নাগরিকত্ব, সেই নাগরিকত্বের মাধ্যম তাদের যদি পেতে হয় তাহলে তাদের সিএতে আবেদন করতে হবে। আমরা প্রথম থেকে দাবি করেছিলাম যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর এক পরিষ্কারভাবে জানাক যে কতজন আবেদন করেছে এবং কতজন পেয়েছে নাগরিকত্ব সিএ এর মাধ্যমে। এই রিপোর্ট কিছু নেই, কথা বলা হয়েছে সেই সব ডকুমেন্টস কিন্তু মতুয়াদের কাছে থাকবে না। এটাই স্বাভাবিক, এটার মধ্যে অস্বাভাবিক কিচ্ছু নেই। তাহলে মতুয়ারা সিএতে আবেদন করবে, 100% সঠিক, তাদের করতে হবে। কিন্তু যদি করতে হয় তাহলে সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে বলেছে যে সিএতে আবেদন যারা করবে তারা কিন্তু 2026 সালে ভোট দিতে পারবে না। তাহলে তাদের ভবিষ্যৎটা কি হবে? তাহলে এসআইআর এ তাদের নাম বাতিল হয়ে গেল, সিএতে তারা আবেদন করলেন কিন্তু তারা 2026-এ ভোট দিতে পারবেন না। এইটার জন্য কালকে প্রধানমন্ত্রীর থেকে আরো অনেক কিছু আমরা প্রত্যাশা করেছিলাম। এবং আর একটা জিনিস খুব দুঃখ লাগলো যে উনি বলেছেন মুখ্যমন্ত্রী কোনো উন্নয়ন করতে দিচ্ছেন না। কিছুদিন আগে পশ্চিমবঙ্গে এসে উনি মেট্রো রেলের উদ্বোধন করেছেন, সেটাও কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রজেক্ট। কালকে যে 4 লেন রাস্তা যেটা উনি উদ্বোধন করলেন বললেন, সেই রাস্তা তো ডক্টর প্রণব মুখার্জির আমলে হয়েছিল। প্রণব মুখার্জি এই পথ দিয়ে যাওয়ার সময় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, ইউপিএ 2 গভর্নমেন্ট তখন চলছে। সেই সময় জমির জরিপ হয়েছিল, সরকার জমি অধিগ্রহণ করেছিল, অধিগ্রহণ করার পর রাস্তার কাজ শুরু হয়েছিল, সেটা উদ্বোধন উনি করে গেলেন। এই প্রকল্প কিন্তু ওনার তৈরি করে যাওয়া নয়। অত্যন্ত দুর্ভাগ্যজনক উনি চৈতন্য মহাপ্রভুর নাম করলেন, কিন্তু নবদ্বীপকে হেরিটেজ সিটি বানিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উনি সাংসদ জগন্নাথ সরকার দুটো গুরুত্বপূর্ণ পীঠস্থানের দায়িত্বে রয়েছেন। উনি সংকীর্তনের কথা বললেন, সংকীর্তনের শুরু শান্তিপুর থেকে, নবদ্বীপ থেকে। সেজন্য নবদ্বীপ বা শান্তিপুর কারোর জন্যই তো জগন্নাথ সরকার আলাদা কোনো পাইলট প্রজেক্ট আনতে পারেননি। নরেন্দ্র দামোদর মোদী তিনি একজন রাজনৈতিক নেতা ভারতের, যে প্রথম তিনি কৃষ্ণনগরের মাটিতে 2014 এসে দাঁড়িয়ে বলেছিলেন যে আমি মতুয়াদের জন্য নাগরিকত্ব দেব, এবং সেটা আইনও করেছেন। তাই তার বিরুদ্ধে কি ঘোষণা করলো, তৃণমূল কি বলল, এতে আমাদের কিচ্ছু এসে যায় না। এবং তিনি 24 পর্যন্ত থাকার অধিকার দিয়েছেন। এবং সমস্ত আমরা বলছি বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তানের অমুসলিম যারা আছে, উদ্বাস্তু হয়ে এসেছে, মতুয়া সহ সকলেই ভারতবর্ষের নাগরিক, এবং তারা ভোটাধিকারও পাবে, নাগরিকত্বও পাবে। আর সেটা দেওয়ার দল একমাত্র ভারতীয় জনতা পার্টি, তার নেতা হচ্ছে নরেন্দ্র দামোদর মোদী। মিথ্যা অপপ্রচার করে নরেন্দ্র দামোদর মোদীর জনপ্রিয়তা কমাতে পারবে না। তাই তাহিরপুরের মাটিতে তার প্রমাণও হয়ে গেছে যে নরেন্দ্র দামোদর মোদীর জনপ্রিয়তা কতটা তুঙ্গে। তাই আমরা অপপ্রচারে কান দিই না।